আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? আছেন নি ভালো? এখন আমার সেহরির সময় সেহরি করতে হইব। ভাই সেহরি আর কি করব? গতকাল রাতে রিয়াল মাদ্রিদ রে দুগ্গা এই দুগ্গা ডিম দেখছেন না? দুইটা ডিম এক করে দিয়ে দিছে লা লিগাতে। লাস্ট ম্যাচটাতে লা লিগাতে রিয়াল বেতিসের এগেনস্টে আমরা দুইটা ডিম খাইছি, যার কারণে এখন আমরা গত ম্যাচটাতে 2-1 গোলে হেরে পয়েন্ট টেবিলের 2 থেকে 3 নম্বরে নেমে গেছি। অলরেডি পয়েন্ট টেবিলে অ্যাটলেটিকো মাদ্রিদ 1 নম্বরে উঠে গেছে, যাদের পয়েন্টটা এই মুহূর্তে 56। সো 26 ম্যাচ শেষে তারা 56 পয়েন্ট নিয়ে 1 নম্বরে আছে। 25 ম্যাচ শেষে 54 পয়েন্ট নিয়ে বার্সেলোনা 2 নম্বরে আছে। এবং আমরা 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 ভাই আমরা গতকালকে দুইটা ডিম খেয়ে অলরেডি পয়েন্ট টেবিলে 3 নম্বরে আছি, যেখানে 26টা ম্যাচ খেলে 54 পয়েন্ট নিয়ে আমরা 3 নম্বরে আছি। সো বার্সেলোনার সামনে আজকে রাতে একটা ম্যাচ রয়েছে। আজকে রাতে যদি তারা রিয়াল সোসিয়েদার এগেনস্টে জিততে পারে, তাহলে তারা পয়েন্ট টেবিলের 1 নম্বরে উঠে যাবে। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলার ট্রাই করব রিয়াল মাদ্রিদ গতকালকে রিয়াল বেতিসের এগেনস্টে যে 2-0 গোলে হারলো, সেই ম্যাচটা নিয়ে কথা বলবো। তো প্রথমত আমরা যদি গোলের কথা বলি, তাহলে দেখতে পারবো যে ভাই ম্যাচের শুরুর 10 মিনিটের মাথায় কিলিয়ান এমবাপ্পের দারুণ কয়েকটা ম্যাজিক্যাল মুভমেন্টের কারণে, দারুণ একটা প্লেমেকিংয়ের কারণে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে মেন্ডি একটা বল পাইছে, ওইখান থেকে একটা ক্রস এসেছে এবং ব্রাহিম দিয়াস ম্যাচের 10 মিনিটে লিড নিছে, আর লিড নিয়ে রিয়াল মাদ্রিদ আগায় গেছে। এই গোলটা দেখার পরে ভাই বিলিভ মি, আমি যেটা বিশ্বাস করতেছিলাম যে রিয়াল মাদ্রিদ আজকে মনে হয় 3-4টা গোল দিবে প্রথমে এই গোলটা দেখার পরে, কিন্তু দিন শেষে কি হইলো, আমরা দুইটা গোল দিয়ে দিল, দুটা ডিম দিয়ে দিল। ফার্স্ট ডিম আমরা দিয়েছে ম্যাচের 34 মিনিটে, সেকেন্ড ডিম আমরা দিয়েছে ম্যাচের 54 মিনিটে, যেখানে আমরা দেখছি যে ম্যাচের 34 মিনিটে আমরা সেট পিস থেকে গোল কনসিড করছি এবং ম্যাচের 54 মিনিটে আমরা পেনাল্টি থেকে গোল কনসিড করছি। ভাই মানে রিয়াল মাদ্রিদের খেলা দেখে গতকালকে মানে উল্টি আসতেছে, বমি আসতেছে। মানে গতকাল রাতে আমরা কি দেখছি যে মিডফিল্ডে বেশ কয়েকটা পরিবর্তন, ডিফেন্স লাইনে বেশ কয়েকটা পরিবর্তন, যেখানে আমরা দেখছি যে রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনে ব্যাক করছে আলাবা, যেখানে আলাবা এবং রুডিগার্ডের জুটি আমরা দেখতে পেয়েছি। রাউল এসেন্সিওকে ড্রপ করা হয়েছে। হ্যাঁ, রাউল এসেন্সিওকে ড্রপ করতেই পারে, বাট এইখানে আমরা রুডিগার্ডের এবং আলাবার যেই জুটি দেখছি, এটা একেবারে জঘন্য ছিল ভাই। রাউল এসেন্সিও মাঠে থাকলে যে এই ধরনের অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে সে মাঠে নামে, সেটার চিটে ফোটাও কালকে দেখতে পারি নাই রুডিগার্ড এবং আলাবার মধ্যে। হ্যাঁ, রুডিগার্ড দেখাইছে, কোন সময় দেখাইছে, ম্যাচের 54 মিনিটে দেখাইছে, দেখায় করে ডি বক্সের ভিতরে একটা পেনাল্টি কনসিড করছে, যেখান থেকে ইস্কু গোল মাইরা দিছে। একটা গোল, একটা অ্যাসিস্ট করছে তিনি ম্যাচের 34 মিনিটে কর্নার কিক থেকে, আরেকটা কিন্তু ম্যাচের 54 মিনিটে গোল করছে ইস্কু। ভাই এই প্লেয়ারটা রিয়াল মাদ্রিদের প্রোডাক্ট। এই প্লেয়ারটা রিয়াল মাদ্রিদের হয়ে 2013 থেকে 2022 পর্যন্ত খেলছে। দারুণ একজন মিডফিল্ডার। সো এই মিডফিল্ডারটাকে যখন রিয়াল মাদ্রিদ ছেড়ে দিল, ফ্রি এজেন্ট হিসেবে যখন তিনি চলে গেলেন, তখন তিনি এরপরে কয়েকটা ক্লাবে তিনি ঘুরে ফিরে যখন রিয়াল বেতিসে আসলেন, রিয়াল বেতিসে এসে যখন রিয়াল মাদ্রিদের এগেনস্টে ম্যাচ পড়লো, ওই ম্যাচটাতে যেভাবে রিয়াল মাদ্রিদরা নাকানি চুবানি খাওয়াইছে, সেটা তো ভাই বলার বাইরে। প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে, একটা গোল করছে, একটা অ্যাসিস্ট করছে। এই ম্যাচটাতে তিনি একা যে পরিমাণ যে পরিমাণ চান্স ক্রিয়েট করছে, সেটার সিটে ভোটার কাছেও রিয়াল মাদ্রিদের প্লেয়াররা নাই। তিনি একাই এই ম্যাচটাতে চান্স ক্রিয়েট করে দিচ্ছে 6টা, যেখানে রিয়াল মাদ্রিদের 11 পরবর্তীতে আরো যেই 3টা না 4টা প্লেয়ার সাবস্টিটিউট হিসেবে নামছে, তারা সবাই মিলে তার সমান চান্স ক্রিয়েট করতে পারেনি। যেখানে তারা মাত্র 5টা চান্স ক্রিয়েট করছে, যেখানে ইস্কু তাদের চাইতে একটা চান্স ক্রিয়েট বেশি করছে। তো বুঝতে পারতেছেন কি লেভেলের পারফরমেন্স আমরা রিয়াল মাদ্রিদের কাছ থেকে পাইছি। এখন যদি আপনি স্টেজের কথা বলেন, পুরো ম্যাচটাতে আমরা দেখছি যে রিয়াল মাদ্রিদ 61% বল দখলে রেখে তারা মাত্র 9টা শুট নিছে, যেখানে 3টা ছিল অন টার্গেট, 3টা না 2টা ছিল অন টার্গেট। অপরদিকে রিয়াল বেতিস ভাইরে ভাই মাত্র 41% বল দখলে রেখে তাদের দ্বিগুণ শুট নিছে, তারা নিচে 9টা, তারা নিচে 18টা। এখন যদি আপনি এক্সিট দেখেন, তাহলে দেখতে পারবেন যে রিয়াল বেতিস কম শতাংশ বল দখলে রেখেও তাদের কিন্তু এক্সিট ছিল 2.24। অপরদিকে রিয়াল মাদ্রিদের কত ছিল 1.15। মানে বুঝতে পারতেছেন এক্সিট কি অবস্থা।
মানে রিয়াল মাদ্রিদ যে এই ম্যাচটাতে আরো 2-3টা গোল কনসিড করে নেয় সেটাই ভাগ্যের বিষয়। তো গত ম্যাচটাতে যখন এই ধরনের পারফরমেন্স আমরা দেখলাম, যেখানে আমরা দেখলাম যে আমরা ডিফেন্স লাইনে ডোমিনেট করতে পারি নাই, আমরা মিডফিল্ডে ডোমিনেট করতে পারি নাই, আমরা ফাইনাল থার্ডে ডোমিনেট করতে পারি নাই। ফাইনাল থার্ডের কথা কি বলবো, কিলিয়ান এমবাপে আর ভিনিসিয়াস জুনিয়র ওই প্রথম কয়েক মিনিট ছাড়া তাদেরকে খুঁজেই পাবেন না। কিলিয়ান এমবাপে একমাত্র ম্যাচের 10 মিনিটে যে একটা থ্রোফাস ক্রিয়েট করে দিয়েছেন একজন প্লেয়ারকে ড্রিবল করে, ওইটা ছাড়া তাকে আর খুঁজে পাবেন না। হ্যাঁ, ফাইনাল থার্ডে আপনি রদ্রিগোর কথা বলতে পারেন, মোটামুটি ভালো খেলেছে, রাইট উইং দিয়ে বেশ কয়েকটা ট্রান করে ডিবক্সে বল নিয়ে ঢুকে গেছে, বাট ওইগুলা শেষ পর্যন্ত বলগুলাকে ক্যারি করতে পারে নাই। বাট বাকি যে প্লেয়ারগুলো রয়েছে তারা কি করছে, সাবস্টিটিউট হিসেবে যারা নামছে তারা কি করছে? ভাই রিয়াল মাদ্রিদে এমন কোনো প্লেয়ার দেখাইতে পারবেন না যে সাবস্টিটিউট হিসেবে নেমে সে যে কোনো একটা ম্যাচ বের করে আনবেই আনবে। ওই ফার্স্ট 11-এ যারা আছে তারা যদি কিছু করতে পারে তাহলে হয়েছে, না হলে খাল্লি বাল্লি। ভাই আমরা কার সাথে পারি? রিয়াল মাদ্রিদ কার সাথে পারে? আমরা পারি না। আমরা রিয়াল বেটিসের সঙ্গে পারি না, আমরা ওসাসুনার সঙ্গে ড্র করি, আমরা এসপানিওলের লগে হারি, আমরা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ড্র করি, আমরা বার্সেলোনার সঙ্গে 4টা-5টা করে গোল খাই। আমরা পারিটা কার সাথে? লাস্ট লা লিগার ফার্স্টটা ম্যাচে আমরা 4টা ম্যাচে পয়েন্ট অফ করছি, যেখানে 2টা ম্যাচ পরাজয়, 2টা ম্যাচ 2টা ম্যাচ ড্র। সো এই টাইলে যদি চলতে থাকে তাহলে কি রিয়াল মাদ্রিদ মানে লা লিগার টাইটেল রেসে টিকে থাকবে? আমার তো মনে হয় না। দেখুন রিয়াল মাদ্রিদের এখন বর্তমান যে পরিস্থিতি দেখতেছি, এখনো তো মনে করেন ফিফা উইন্ডোটা আস্তে আস্তে হয়তো বা আরো 3 থেকে 4টা ম্যাচ, 3টা ম্যাচ সম্ভবত রিয়াল মাদ্রিদ খেলবে, সম্ভবত 3টা ম্যাচ খেলবে। যে 3টা ম্যাচের মধ্যে এখন কিন্তু আমরা দেখতে পারবো যে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে 2টা ম্যাচ রয়েছে, যেখানে আগামী ম্যাচটাই চ্যাম্পিয়ন্স লিগের আগামী ম্যাচটাই অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে। যে অ্যাটলেটিকো মাদ্রিদ এখন লা লিগার পয়েন্ট টেবিলে 1 নম্বরে, যে অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে আমরা লাস্ট ম্যাচটা ড্র করছি 1-1 গোলে, সেই অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে আমাদেরকে খেলতে যাইতে হবে যেই টিমটাতে জুনিয়াল আলভারেজ, গ্রিজম্যানের মতো প্লেয়ার রয়েছে, যেই টিমটাতে তাদের মিডফিল্ড দারুণ, যেই টিমটাতে তাদের ডিফেন্স লাইন দারুণ, তাদের এগেইনস্টে আমরা কিভাবে ম্যাচ বের করে আনবো? খুইলা দিবা একবারে, মানে খুলতো না, একবারে খুইলা দিব, খুইলা যা আছে একবারে সব রাইখা দিব। মানে কি 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 বলতে চাইতেছি বুঝতেছেন? একবারে নিচে যা কিছু আছে খুইলা রাইখা দিব অ্যাটলেটিকো মাদ্রিদে। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ চ্যাম্পিয়ন্স লিগে ভালো করবে। ভাই যেই খেলা দেখছে গত ম্যাচটাতে, এই খেলা দিয়ে কিভাবে আপনি অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে জিতবেন? দেখুন অ্যাটলেটিকো মাদ্রিদের তাদের যে সাইড বেঞ্চটা রয়েছে, অর্থাৎ তাদের যে সাবস্টিটিউট প্লেয়ারগুলো রয়েছে, তারা যেভাবে ম্যাচ বের করে আনতে পারে রিয়াল মাদ্রিদ পারে। যেমন গত ম্যাচটাতে, এই যে গত ম্যাচটাতে তারা অ্যাটলেটিকো বিলবাওর এগেইনস্টে খেলতে নেমেছিল, যেখানে জুলিয়ান আলভারেজ নেমে সাবস্টিটিউট হিসেবে নেমে তিনি ম্যাচটা বের করে এনেছেন। আর যেই অ্যাসিস্টটা করেছেন সেই প্লেয়ারটাও সাবস্টিটিউট হিসেবে নামছে। যে ফার্স্টটা সে জেনারেট করছে, এটা দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে। তো আমরা কার সাথে পারবো? আমরা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে পারবো? আমরা এসপানিওলের লগে পারি না, আমরা ওসাসুনার সাথে পারি না, আমরা রিয়াল বেটিসের সাথে পারি না, আমরা অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে পারি না, আমরা বার্সেলোনার সাথে ফার্স্টটা খাই। আমরা কার সাথে পারি? আমরা শুধু চ্যাম্পিয়ন্স লিগেই পারি। হ্যাঁ, তো দেখা যাক চ্যাম্পিয়ন্স লিগের সামনের ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ কি করে। অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে ম্যাচ রয়েছে রিয়াল মাদ্রিদের সামনের ম্যাচটা, দেখা যাক নিজেদের ঘরের মাঠে আমরা কি করি। হ্যাঁ, এই ম্যাচটাতে আমাদের যেই ফার্স্ট 11 ছিল তাদের মাঝে অনেকেই কিন্তু কার্যজনিত সমস্যার কারণে ম্যাচ খেলতে পারে নাই, অনেকে আবার ইনজুরির কারণে খেলতে পারে নাই। আর ইনজুরির কথা যখন বলতেছি ভাই, সেবায়োস আর জুড বেলিংহাম, সেবায়োস তো ইনজুরির কারণে সম্ভবত এই সিজনটাই তার শেষ মনে হয় সম্ভবত, আপাতত 2 মাসের জন্য মাঠের বাইরে, তারপরে বোঝা যাবে। এক সেবায়োস মাঠে না থাকার কারণে কি অবস্থা হয়েছে দেখছেন? কেন আমি সেবায়োসকে হাইলি রেট করি প্রত্যেকটা ভিডিওতে, এবার বুঝতে পারতেছেন? আর ভাই এই ম্যাচটাতে রেড কার্ডের কারণে তো বেলিংহাম খেলতেই পারে নাই। সো আমাদের মিডফিল্ডে আর কে আছে? সেবায়োসও নাই, বেলিংহামও নাই, আমরা আর কি আছে? আমরা আছে 2টা আন্টা, যে আন্টাটা আমরা ধরাই দিস। আর রাইট ব্যাকে ফেদেরিকো ভালভার্দেও কিন্তু ইনজুরির কারণে খেলতে পারে নাই। এই 3টা প্লেয়ার ছাড়া আমরা আর কি আছে ভাই মিডফিল্ডে? মিডফিল্ডে এবং রাইট ব্যাকে কি আছে? কিছুই নেই। ঘন্টা আছে, ঘন্টা। রাউল এসেন্সিওর এই ম্যাচটাতে আমরা নামাইনি। তো সব কিছু মিলিয়ে যে জিনিসটা হওয়ার সেটাই হয়েছে, রিয়াল মাদ্রিদ অলরেডি 2-0 গোলে হেরে গেছে রিয়াল বেটিসের এগেইনস্টে, যেখানে তারা হারার পরে পয়েন্ট টেবিলের 3 নম্বরে নেমে এসেছে। এখন আল্লাহ মালুম, আর ওই হাতে হারিকেন ধরাই দিচ্ছে, আর কিছু বলার নাই।